আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা আমি একটু বেলা থেকে স্টার্ট করেছিলাম। সকালে হচ্ছে যে চা টিফিন খাওয়া হয়ে গিয়েছিল, আর একটু রুটি বানিয়েছিলাম, তো সেটাও খাওয়া হয়ে গিয়েছিল। তো সেটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য হচ্ছে যে কেটে ছেটে ছোট করলাম। তো এখানে সকাল সকাল হচ্ছে যে রান্না হবে, সেরকম কিছু রান্না করব না, কালকেকার তরকারি আছে অনেক, তো সেই জন্য এই যে ফুলকপি রান্না করব। তো সকালবেলা আমার শাশুড়ি হচ্ছে যে বললাম একটু বেলা হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল। এই যে একটা ফুলকপি ছিল, তো সেটাকেই কেটে নিচ্ছিল। ফুলকপিকে আমি 3 পিস মাছ আছে সেটা দিয়ে রান্না করব। 3 পিস হচ্ছে যে পোনা মাছ আছে, তো পোনা মাছটাকে দিয়ে আমি ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব। তো যারা ভিডিওটা দেখছেন, তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর যেহেতু আমি চুলোয় রান্না করব, তো সকালে চুলোয় লাতা দিয়ে দিয়েছিলাম, এই যে শুকনো হয়ে গিয়েছে একদম। তো আমার শাশুড়ি এই যে জানুনগুলোকে একদম সরু সরু করে দিল, প্রথমে ধরাতে সরু সরু জানুন হলে ভালো হয়। আর এই যে কড়া আর হাঁড়িতে রান্না করব বলে এগুলো হচ্ছে যে ছাই দিয়ে লেপে রেখেছিলাম, কাদা দিয়ে নয়, এটা হচ্ছে যে চুলোরই ছাই তুলে সেটাকে একটু পানি দিয়ে লেপে রেখে দিই, ধুলে তাড়াতাড়ি এগুলো উঠে যায়, তো সুবিধা হয় আমার ধুতে। তো এখানে আমার শাশুড়ি এই যে কেটে কুটে সব রেডি করে দিয়েছে, এখানে বড় বড় করে ফুলকপি কেটে দিয়েছে, আর লম্বা লম্বা করে আলু, আর এই যে 3টে মাছ দিয়ে রান্না করব। যেহেতু মেয়ে খাবে না আর আপনাদের ভাইয়াও খাবে নি, ফুলকপির তরকারিটা খাবে, মাছ তো খাবেই নি, আর সেই জন্য শাশুড়ি বউয়ের জন্যই রান্না করছিলাম, আর ওদের যেহেতু মাংস রান্না আছে তো হয়ে যাবে। তো এই যে প্রথমে চুলোটাকে ধরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, আর এখানে এই যে ফুলকপি রান্না করব বলে প্রথমে হচ্ছে যে মাছটাকে ভেজে নেব, তেলটা গরম করতে বসিয়ে দিয়ে এখানে এই যে মাছেতে হলুদ আর নুনটাকে মাখিয়ে নেব, দিয়ে মাছটাকে রান্না করব। তো একদম সিম্পলভাবে রান্না করব, আমি যেভাবে রান্না করি, মানে আমাকে তো এভাবেই খেতে পছন্দ, তো এভাবেই রান্না করি, একদম কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করব। যেহেতু আমার মেয়ে হচ্ছে যে সবজিটা একটু খাবে, তো বেশি ঝাল দেব না। আর এই যে বড়ি দিয়ে রান্না করব, ডালের বড়ি নিয়েছিলাম, মানে এই যে ডালের বড়ি শুকনো করা, সেটা দিয়ে রান্না করব। আমাকে তো বড়ি দিয়ে ফুলকপি বা মাছেতে বড়ি দিলে আমাকে ভালো লাগে, তো সেই জন্য আমি বড়ি দিয়েই রান্না করি। তো আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করব, মানে খুব খুশি আমি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে। আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তো আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম কদিন থেকেই, তো শেয়ার করা হচ্ছিল না, সবাইকে তো একে একে বলা যাচ্ছিল না, তো ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো আপনারা সকলে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি। এই রাস্তায় অনেক কষ্ট করছি, অনেক মেহনত করছি, আমি যেন সফল হতে পারি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে ছিল, তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আমি সকলের নাম এক এক করে বলতে গেলে অনেকটা সময় লাগবে, বা এভাবে ধন্যবাদ দেওয়াটা অনেক কম হয়ে যাবে আমার মনে হয়। যারা পাশে ছিল, তো সকলকে একসাথে বলছি, সকলে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে ছিল, সবার সাথ পেয়ে আমি এতটা দূর এগিয়ে এসেছি। তো সবাই আবার আমার সাথে সেইভাবে একইভাবে সাথ দিয়ে যাবেন, সবসময় পাশে থাকবেন, আমি যেমন চ্যানেলটাকে আমার দাঁড় করাতে পারি, সফল হতে পারি, আমি যেই উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা যেমন পূরণ করতে পারি। তো সব কিছুর জন্যে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আল্লাহর তো শুকরিয়া আদায় যতই করি কমই মনে হয়, যে আল্লাহ যা দিয়েছে সেটার জন্য তো অসংখ্য মানে শুকরিয়া, সেই শুকরিয়া হচ্ছে যে মানে যতই বলে মানে নামাজের পার্টিতে শুকরিয়া আদায় করে মনে হয়, আমার তো মনে হয় আমি যতটা আদায় করি শুকরিয়া, আমার তো কমই মনে হয়, যে আল্লাহ যা দিয়েছে তোমাকে অনেকটা অনেকটা দিয়েছে, আমি এটাই মনে করি যে আল্লাহ আমাকে যা দিয়েছে বা অন্য কেউ যা দিচ্ছে, তো অসংখ্য শুকরিয়া। আমরা যে সুস্থ আছি, ভালো আছি, মানে সেটাই অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, তো আপনারা শুনছেন যে আমি সকলকে একসাথে ধন্যবাদ বলে দিলাম, সকলে আমার পাশে আছেন। তো তরকারিটা আমার রান্না হয়ে এসছে, আমি সিম্পলভাবে রান্না করে নিলাম, আপনারা তো পুরোটা আমার সাথে দেখছেন।
তো কিভাবে রান্না করছি সেটাও দেখলেন। অবশ্যই এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন মাছ দিয়ে ফুলকপি দিয়ে, তো মজা লাগবে। আমরা তো এভাবেই আমি প্রত্যেকবারে রান্না করি, মাছ দিয়ে রান্না করলে বা নর্মাল ফুলকপি রান্না করলে এরকমভাবেই রান্না করি। তো ফুলকপি রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো ফুলকপি রান্নাটা নামিয়ে নেব আর ভাত বসিয়ে দেব, যেহেতু আজকে বেশি কিছু রান্না করব না বললাম। তো ভাতটা একটু পরেই বসাবো, ভাবলাম যে সকলে হচ্ছে যে পানি গরম করে আগে গোসলটা করে নিই। তো সকলে গোসল সেরে নামাজ পড়ে নিয়েছিলাম আর ভাতও হয়ে গিয়েছিল তারপরে। তো আপনাদের ভাই এই যে ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তো আনতে ভুলে গিয়েছিল, অনেক দিন ধরেই আনতে ভুলে যেত, মনেও করাতে হয়নি আমাকে যে এনে দাও এনে দাও। তো একদিন এনে এই যে লাগাচ্ছিল, তো আমি ভিডিও করলাম একটু। এই যে আমিও লাগাতে পারি, কিন্তু হচ্ছে যে উনিই লাগাচ্ছিল বলে আমি ভিডিওটা করলাম। আর অনেক দিন ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, আনা হয়নি, মানে মনে থাকেনি ছোটোখাটো জিনিস। তো এই যে মনে করে নিয়ে আসছে। তো একটাই ঘড়ি আমাদের, আর এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম ঘড়িটা। তো আমাকে তো দেখে ভালো লাগছিল, সেই জন্যই আমি নিয়েছি। আপনাদেরকে কেমন লাগছে ঘড়িটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো আপনারা দুপুরে কি দিয়ে কে খাচ্ছেন, কি রান্না করলেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যারা এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখতে পারেন, কারণ নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরাতন বন্ধু যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু সবার নামাজ হয়ে গেছে, গোসল তো আগেই করা হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছিলো, তো সবাই খেতে বসে যাব। তো আমি সেদিকে ভাত রেডি করছিলাম। আর এই যে আপনাদের ভাইয়া খুব সুন্দর করে আবার ঘড়িটাকে লাগিয়ে দিল। ঘড়িটা কেমন লাগছেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো এখানে এই যে গরম গরম ভাত বার করে নিয়েছি আর সব কিছু তরকারিও বার করে নিয়েছি। আর এই যে ফুলকপি মাছের তরকারিটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, যে যার দরকার লাগবে ততটা নিয়ে নেবে। যেহেতু বললাম মাছ তো কেউ খাবে না, আমরা শাশুড়ি বয়ে খাবো, তো আপনাদের ভাইয়াও খাবে না আর মেয়ে তো খাবেই না, খুব কম খাই, মানে আমি জোর করলে তবে একটু মাছ নেই, তো কাঁটাওয়ালা মাছ তো খেতে পারেনি। আর এই যে এখানে আছে কলা আলু বেগুনের এটা তরকারি আছে, বিচে কলা আলু বেগুনের এটা তরকারি আছে, একদম ঘাটা পাটা করে রান্না, তো ওই তরকারিটা আছে। আর এই যে মাংস রান্না আছে, তো এগুলো দিয়ে দুপুরের হয়ে যাবে। তো রাতে তো যা হোক করে নেব, ভর্তা ভুর্তি বেশিরভাগ করে নিই, তো ভর্তা ভুর্তি করে নেব। তো এই যে দুপুরের খাওয়াটা সেরে নেব, খেয়ে এই যে ঘুমিয়ে পড়েছিলাম, তো বিকাল হয়ে গেল। আর আমার মেয়ে এই যে পিফের চাট এত খেতে পছন্দ করে, সকাল বা বিকাল যখন মন যায় গাছ থেকে এই যে পিফে পাড়ে, নিজেই হচ্ছে যে পিফেটাকে মানে বঁটিতে কেটে টুকরো টুকরো করে নিয়েছে, করে যে শুকনো লঙ্কা পুড়ে আবার ওটাকে কেমন করে মাখাচ্ছে দেখুন, আমাকে বলছে আমলি দাও, মানে তেঁতুল, যেটা পাকা তেঁতুল ওটা দাও। তো আমি একটু কম দিচ্ছিলাম, তো এই যে দেখুন হাত দিয়ে নিজেই নিচ্ছে, আর নিয়ে হচ্ছে যে বলবে কম টক হয়েছে, আরও বেশি করে টক দাও, দিয়ে বেশি করে টক ঝাল দিয়ে খেতে এত পছন্দ করে। আমার মেয়ে যে এতটা মাখাচ্ছে না, ও একাই খাবে, আমরা কেউ খাইনি। আমি তো একটু টেস্ট করি, মানে একটু এক দুটো টেস্ট করব, আর মানে আমি খেতেই পারি না, ও কি করে খায় কি জানি এত টক ঝাল। এই যে আমি উপর থেকে আবার একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে বলছি এরকম করে করো ভালো হবে। আর একটু সর্ষের তেল দিয়ে যেহেতু লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছে, ও হচ্ছে যে মানে টক খাবার ওস্তাদ যাকে বলে। টক মানে এই যে টমেটোর চাট করে খাবে, তারপর তেঁতুল, কাঁচা তেঁতুলের চাট করে খাবে, আর এই যে এখন পিফের চাট করে খাচ্ছে, মানে এটা একদিন দুদিন ছাড়াই খেতে থাকে। এই যে পিফেটা হালকা পাকা পাকা পিফে ছিল, তো বলছে আরও বেশি স্বাদ হবে, টক টক লাগবে, মিষ্টি লাগবে, আর যেহেতু একটু ঝাল দিয়েছে। তো এই যে আমি আবার একটু উপর থেকে বিট নুন কম লাগছিল বলে বললাম যে আর একটু বিট নুন দিতে। এই যে দিয়ে দুপুরে মানে বিকালে হচ্ছে যে এই যে জম্পেশ করে হচ্ছে যে একাই খাচ্ছিল, কেউ খায়নি। আমার শাশুড়ি তো পিফে হচ্ছে দাঁত দিয়ে এরকম শক্ত চিবিয়ে খেতে পারবে না, তো সে খায়নি, আমিও খাইনি, একাই খেলো। এই যে সন্ধ্যাবেলা আবার ঝুঁক করছিল যে ফুচকা খেতে যাব, তো আজকে হচ্ছে যে দোকানে যাওয়া হয়নি সন্ধ্যায়, এই যে বাড়িতে ফুচকা ছিল না, রেডিমেড যে ফুচকাগুলো, এই যে আমি তেলে ভেজে নিয়েছি, আর ওই যে ওখানে ভর্তা, আর এখানে এই যে আমলি টকের পানি করে নিয়েছি। তো এটাও হচ্ছে যে আমার মেয়ে আর আমি খাবো, তো আপনাদের ভাইয়া এক দুটো খেয়েছিল, আর আমার শাশুড়িও খায়নি, শরীরটা খারাপ লাগছিল বলে বললো আর টক খাবো না।
তো সন্ধ্যাবেলায় ফুচকা খেয়ে নিলাম। আপনারা কি খেলেন আমাকে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, সাথ দেবেন এভাবেই। আল্লাহ হাফেজ।